এই ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। সকল বাবা মা সাবধান হয়ে যান। আপনার ছেলে মেয়ে আপনার জন্য খারাপ হচ্ছে তা কি আপনি জানেন? আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই ডুবাচ্ছেন তা কি আপনি জানেন? আপনার ছেলে মেয়ে এখন নেশায় আসক্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে। ছেলে মেয়েদের সাথে 2 মিনিট বসে ভালোভাবে কথা বলা যায় না, তাদের মেজাজ গরম হয়ে যায়। ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না, তার কারণ কি বা এর জন্য দোষী কে? নিঃসন্দেহে ওই ছেলে মেয়ের বাবা মা। কারণ বাবা মা ছেলে মেয়ের সাথে যেরকম আচরণ করবে ছেলে মেয়েরা ঠিক তেমনি ভাবে গড়ে উঠবে। পরিবারের অতিরিক্ত চাপের কারণে ছেলে মেয়েরা নষ্ট হয়। আমি কিন্তু ছেলে মেয়েদের শাসন করতে মানা করতেছি না, তাদের শাসন করবেন, কিন্তু শাসন এর মাত্রা যেন অতিরিক্ত না হয়। অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। বিশেষ করে ছেলেদের উপর পরিবার থেকে মানসিক চাপ আসে। একটা ছেলের যখন 14 থেকে 15 বছর বয়স হয় তখন তাকে খাবারের খোঁটা দেওয়া হয়। ছেলেটার যখন 17 থেকে 18 বছর বয়স হয় তখন তাকে বাড়ি থেকে বাহির করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ছেলেটার যখন পড়ালেখা শেষ হয় তখন তাকে চাকরির জন্য মানুষের ধারে ধারে ঘুরতে হয়। ওই ছেলেটা যদি চাকরি না পায় তখন তার বাবা মা মেন্টালি সাপোর্ট না করে তার উপর চাপ সৃষ্টি করে। এখন আপনি বলেন তো, এত কিছু সহ্য করার পরেও কি আপনার ছেলে আপনার কথা শুনবে? আপনার ছেলে আচরণ ভালো হবে? আপনার ছেলের মেজাজ ঠান্ডা হবে? ছেলে বা মেয়েকে যতটুকু শাসন করা প্রয়োজন ততটুকুই শাসন করুন, তার বাইরে শাসন করবেন না। আর যতটুকু স্বাধীনতা দেওয়া দরকার ততটুকুই দেন, তাহলে আপনার ছেলে বা মেয়ে খারাপ পথের দিকে যাবে না। এবং ছেলে মেয়েকে সময় দিবেন। এখনকার বাবা মা ছেলে মেয়েকে সময় দেয় না, তাকে তার অবস্থায় ছেড়ে দেয়। ছেলে মেয়েকে সময় না দিলে তার উপর খারাপ ইফেক্ট পড়ে। তাই আমরা সবাই ছেলে মেয়েকে সময় দিব এবং ছেলে মেয়েদের সাথে মন খুলে কথা বলবো, অতিরিক্ত শাসন করব না এবং কি তাদেরকে মানসিকভাবে চাপ দিব না। এই শপথ গ্রহণ করুন, তাহলেই দেখবেন আপনার ছেলে মেয়ে সুন্দরভাবে গড়ে উঠবে।